इश्क़ नबी जिसने दिया दर्स बुखारी, आता है बुखार उसको बुखारी नहीं आता। ज़मज़म भी पिया फिर न बुझी आगे जगर की, काबा भी गया फिर न बुझी इश्क़ सनम का, काबा भी गया फिर न बुझी इश्क़ सनम का। आहिस्ता कदम नीची नगाह पुस्त हो आवाज, आहिस्ता कदम नीची नगाह पुस्त हो आवाज। खाबेदा यहाँ खाक रसूल अरबी है। अल्लाह अकबर, अल्लाह अकबर। मोहब्बत आजब एक जिनिस। अल्लाह अकबर। हिजरतेर सफरे गार सौरार मजे 3 দিন আল্লাহর নবী হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে অবস্থান করলেন। ঢোকার আগে আবু বকর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গর্তের ভিতরে গুহার ভিতরে পরে ঢুকেন, আগে আমি ভিতরে ঢুকি। যদি কোনো বিষাক্ত কীটপতঙ্গ থাকে, বিষাক্ত যদি কোনো সাপ থাকে, আপনার উপরে আক্রমণ আসতে পারে। আমি চাই না আমি থাকতে আপনার উপরে বিপদ আসুক। হযরতে আবু বকর আগে গুহার ভিতরে ঢুকে পড়লেন। ঢুকে গুহাটা পরিষ্কার করলেন, গার সাওরটা পরিষ্কার করলেন। অনেকগুলো ছিদ্র দেখলেন। ওই ছিদ্রের মুখগুলো কাপড় ছিঁড়ে ছিঁড়ে সবগুলো মুখ বন্ধ করেছেন, মজবুত করে বন্ধ করলেন। কাপড় শেষ হয়ে গেল, একটা ছিদ্র বাকি। হযরতে আবু বকর পায়ের মুড়া দ্বারায় ওই ছিদ্রটা বন্ধ করে রাখলেন। আর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসেন, আরাম করেন। নবীজি ক্লান্ত। গুহার ভিতরে ঢুকে আবু বকর রান বিছায়া দিলেন। পয়গম্বর, আমার রানকে আপনি বালিশ বানায়া আপনি আরাম করেন। আল্লাহু আকবার। ওদিকে বিষাক্ত সাপ বহুদিন যাবত অপেক্ষায় ছিল, টের পেয়ে গেছে রহমাতুল লিল আলামিন এখানে আসতে পারেন, নবীজিকে এক নজর দেখবেন, অপেক্ষায় ছিল। কিন্তু নবীজি আসছেন, টের পেয়ে গেছেন। এই ছিদ্র দিয়ে বের হতে যায়, একটা নজর নবীকে দেখবে, পারে না, বন্ধ। ওই ছিদ্র দিয়ে মুখ বের করতে চায়, বন্ধ। অপর ছিদ্র দিয়ে মুখটা বের করতে চায়, বন্ধ। যেই ছিদ্রের মুখে আবু বকর পা রাখলো, ওই ছিদ্রটা দেখা যায় একটু নরম নরম, গোশত নরম নরম, জোরে আঘাত করতেছে, একের পর এক আঘাত করতেছে, আক্রমণ করতেছে। আল্লাহু আকবার। আবু বকর, আল্লাহর নবী আবু বকরের রানের উপরে মাথা রাখিয়ে ঘুমায় গেছে। ওদিকে সাপ আক্রমণ করতেছে। আবু বকর আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগিতে আমার কাছে 3টা জিনিস বড় প্রিয়। 1 নাম্বার আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া থাকা, আন্নাযরু ইলা ওয়াজহিকা, আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া থাকা। 2 নাম্বার আপনার জন্য আমার সম্পদগুলো ব্যয় করা। 3 নাম্বার আমার কন্যা আপনার বিবাহে থাকা আমার কাছে বেশি পছন্দ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর যে নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আছে, ওদিকে সাপের আক্রমণ, পুরা শরীর বিষাক্ত হয়ে গিয়েছে। এরপরও নবীর মুহাব্বত নিয়ে তাকায় আছে, পাটা সরায় না, একটু পরিমাণও নাড়াচাড়া করে না। বিষের মাত্রা যখন বেড়ে পড়লো, চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে নবীজির চেহারা মোবারকে। ঘুম ভেঙে গেল। আবু বকর, কি হলো? আল্লাহু আকবার বলে, সাপ আমাকে আক্রমণ করতেছে। কোথায় আক্রমণ করছে? আল্লাহর নবী একটু থুতু লাগায় দিলেন, মুহূর্তের মাঝে হযরতে আবু বকর পুরাপুরি সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। अरे जाहिल रहो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन खुदा के पास अपना मुंह दिखाना है। এই দুনিয়া ছেড়ে তোমাকে যেতে হবে, আল্লাহর আদালতে তোমার এই চেহারা তোমাকে দেখাইতে হবে। জান্নাতও আল্লাহ বানাইছেন, জাহান্নামও বানাইছেন কে? আওয়াজ দেন, মোহাব্বতে ডাক দেন। জান্নাত বানাইছেন কে? জাহান্নাম বানাইছেন কে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম
وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, নিজেদেরকে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। জানো এই জাহান্নাম কোন জাহান্নাম? দুনিয়ার আগুন জ্বলে লাকড়িতে, আর জাহান্নামের আগুন জ্বলবে। জাহান্নামের আগুনের ইন্ধন হবে কিছু মানুষ আর পাথর। পানি দিলে আগুন নিভে যায়, কিন্তু আগুন যদি গ্যাসের আগুন হয়, পানি দিলে নিভবে না, বাড়বে। যারা বুঝেন তারা বলেন, গ্যাসের আগুন নিভানোর কিছু সিস্টেম আছে না, ওটাকে সিস্টেম মতো নিভাইতে হয়। ঠিক তেমনি ভাবে জাহান্নামের আগুন শুকনো লাকড়ি লাগবে না। যেই মানুষগুলো আল্লাহর হুকুম মানে না, রাসূলুল্লাহর তরিকা মানে না, দিন ধর্ম মানে না, আল্লাহ নিষেধ করেছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, আর ওরা বারবার ধোঁকা খেয়ে শয়তানকে খুশি করে আল্লাহকে নারাজ করেছে, এই মানুষগুলো জাহান্নামের লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে। নাউজুবিল্লাহ। जागना है जाग लो अफलाकी साया तले, हशर तक सोना पड़ेगा खाक की साया तले। আল্লাহকে পাওয়ার জন্য মুমিন আসমানের নিচে জাগ্রত থাকো। আসমানের নিচে যদি জাগ্রত থাকতে পারো, আল্লাহর গোলামি যদি করতে পারো, রমাদান মাসে রোজা রাখবে, তারাবির নামাজ পড়বে, কোরআন সুন্নাহর তেলাওয়াত শুনবে, কোরআন সুন্নাহর আলোচনাগুলো শুনবে, আল্লাহু আকবার। যদি এইভাবে দুনিয়ার জমিনে কিছু সময় জাগ্রত থেকে মালিককে খুশি করতে পারো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অনন্ত অসীমকাল অন্ধকার কবরের জগৎ আল্লাহ আরামে থাকার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ওই অন্ধকার কবর আল্লাহ নূরের বাতি জ্বালায় দিবেন, কবর জান্নাতের বাগান বানায় দিবেন। আল্লাহ সবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কোন আমিন, আরো জোরে আমিন। সব ক্ষমতার মালিক কার? মালিককে। আরো জোরে বলেন, ক্ষমতার মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, আমাদের মালিককে। আল্লাহু আকবার। ভূমিকম্পের এক ঝাঁকুনিতে গোটা দুনিয়ার মানুষ হতাশ। ইসরাফিল ফেরেশতা সিংহা নিয়ে আছে, ফুঁক দিবে আর গোটা দুনিয়া তছনছ হয়ে যাবে। আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুমের অপেক্ষা। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন, ইসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করো। সবার আগে ফেরেশতাদের মধ্য থেকে ইসরাফিল ফেরেশতা এবং জিব্রাইল সবার আগে সেজদা দিয়েছেন। আল্লাহর ওয়ার্ডার বিলম্ব করা যাবে না। আল্লাহ পাক খুশি হয়ে সম্মানিত করলেন। ইসরাফিল ফেরেশতার কপালের মাঝে 30 পারা কোরআনে কারীম লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং সিংহাটা ডিউটিটা করে দিয়ে দিলেন, তোমার আমার হুকুমের অপেক্ষায় থাকবে। যখন হুকুম এসে যাবে, ফুঁক দিবে, গোটা দুনিয়া তছনছ হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। আর জিব্রাইলকে আল্লাহ পাক দায়িত্ব দিলেন, তুমিও পাস্ট হয়েছো, তুমিও আমার হুকুম পালনে যারা পরিমাণ বিলম্ব করো নাই। তো কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল আগমন করবে, ওদের কাছে ওহীর বার্তা নিয়ে আসা যাওয়ার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাস শাবান মাস সবে বরাত শেষ হয়ে গেল, কয়েকদিন পরেই রমাদান মাস। এমন সময় আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা,
قد أضلكم شهر عظيم, জানো কি বড় এক মাস তোমাদের কাছে আসতেছে, মহান একটি মাস। নবী বলেন এটা মহান মাস। মুহররম মাসকে মহান মাস বলা হয় নাই। জিলকদ জিলহজ হজের মাস বলা হয়েছে, শাওয়াল হজের মাস বলা হয়েছে, রজব মাস মর্যাদাপূর্ণ মাস বলা হয়েছে, কিন্তু মহান মাস বলা হয় নাই। এই মাসকে আল্লাহ তাআলা, আল্লাহর নবী মহান মাস ঘোষণা দিয়েছেন, রমাদান মাস। ফেরেশতাদের মধ্য থেকে কিছু ফেরেশতা আছে আল্লাহর কাছে বেশি দামি, আছে না নাই? 4 জন ফেরেশতার দাম বেশি। নবীদের মধ্য থেকে কিছু নবীর দাম আল্লাহর কাছে অনেক বেশি। মানুষের মাঝেও কিছু মানুষের দাম অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে দিনগুলোর মাঝে কিছু দিন আছে বড় দামি। আরাফার দিন, ঠিক না বেঠিক? আরাফার দিন এ পরিমাণ মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। শয়তান কপালে থাবড়াইতে থাকে আর আফসোস করে, হায় রে, সারা বছর মেহনত করে গুনাহ করাইলাম, জাহান্নামে চলে যাবে। এক আরাফার দিনের ইবাদত, কিছু সময়ের ইবাদতে আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিন্দেগি ভর গুনাহ করাইলাম, সব মাফ করে দিলেন। এমনি ভাবে রাতের মাঝে কিছু রাত আছে বড় দামি। ওই দামি রাতগুলোর মাঝে মহাদামি রাত, যেই রাতের কোনো তুলনা হয় না, যেই রাতের কোনো মিছিল হয় না, যেই রাতের কোনো উপমা হয় না, যেই রাত আল্লাহ পূর্বের কোন নবীকে দেন নাই, যেই রাত আল্লাহ পূর্বের কোন নবীর উম্মতকেও আল্লাহ দেন নাই, যেই রাত কাউকে দেওয়া হয় নাই, একমাত্র শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেওয়া হয়েছে, তার উম্মতকে দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফে আছে। আর ওই রাতের কথা আল্লাহ কোরআনে একটা সূরা বানায় দিয়েছেন, লাইলাতুল কদর, আছে না নাই? এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চাইতেও উত্তম। পূর্বের নবীর উম্মত শত শত বছর হায়াত পেয়েছে, হাজার হাজার বছর হায়াত পেয়েছে, জিহাদের ময়দানে 1000 বছর কাটিয়েছে, নামাজ নফল বন্দেগীতে হাজার হাজার বছর কাটিয়েছে। শেষ নবীর উম্মতের হায়াত কম, জান্নাতে যাবে সব নবীর উম্মতের আগে, কিন্তু হায়াত যে কম। আল্লাহ স্পেশাল একটা পাওয়ার দিলেন, একটা রাত দিলেন। এই রাতকে তালাশ করো, এই রাত তালাশ করো, রাতকে তালাশ করে আমল করো। এক রাতের আমল 1 বছর বলেন নাই, 1 মাস বলেন নাই, মাত্র 1 রাত। কয় রাত? জোরে বলেন, কয় রাত? 1 রাতের আমল 1000 মাসের আমলের চাইতেও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ বরকত দিলেন সে পুরাই হিরো, আর যে বঞ্চিত হলো ওটা আবু জাহেল থেকেও খারাপ। কথা ঠিক না বেঠিক? এই মহারজনী পাওয়ার পরে যে বঞ্চিত হলো ওটা আবু জাহেল থেকেও খারাপ, আর যে এই নেয়ামত পেয়ে গেল সে তো হিরো। বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। ঈমানের সাথে সওয়াবের আশায় শবে কদরে, লাইলাতুল কদরে একটু বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন পিছনের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। পিছনের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর এই রাতটা হলো রমজান মাসে, এই রাতটা হলো শেষ দশকে, এই রাতটা আল্লাহ পুরা মাসের ভিতরেও রাখতে পারতেন। হে বান্দা, তালাশ করো, 1 মাসে পেয়ে যাবা, আল্লাহ সেটাও বলতে পারতেন, তা বলেন নাই। শেষ 10 দিনে পাইবা, তাও বলেন নাই। আল্লাহ আরো ছোট করে দিলেন, বান্দা মাত্র 5টা রাত মেহনত করো, পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শেষ দশকের বেজর রাতগুলো, বুখারী শরীফের বর্ণনা, শেষ দশকের বেজর রাতগুলো 21, 23,
25, 27, 29, মাত্র 5টা রাত। দিন রাত লাগবে না, মাত্র 5টা রাত, 5টা রাত তালাশ করো। হতে পারে এটা তোমার জিন্দিগির শেষ রমাদান। এই সবে কদরের আমল নিয়ে কবরে যাও, মহান আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান বানায় দিবেন। জিন্দিগির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এই রমাদান মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আউয়ালুহু রাহমা, আওসাতুহু মাগফিরা, আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম দশক রহমতের, শুধুই রহমত, শুধুই রহমত, শুধুই রহমত। আল্লাহর কাছে রহমত চাইবো, রহমত চাইবো। বছরে 3টা পরীক্ষা নেওয়া হয় কওমি মাদ্রাসার মাঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসটাকে 3টা ভাগে ভাগ করলেন। প্রথম রহমত, বেশি বেশি আল্লাহর কাছে রহমত চাও। এই পরীক্ষায় পাশ করলে যদি রহমতটা তুমি পেয়ে যাও, এরপরে আল্লাহর কাছে তুমি ক্ষমা চাইতে পারো। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা গফিরলি, পড়েন না, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। এই পরীক্ষায় পাশ করলে এবার তুমি আল্লাহর কাছে চাও, মাফ তো করে দিলা, এবার জাহান্নামীদের লিস্টি থেকে নামটা কেটে দাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, পড়েন না, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। প্রত্যেক নামাজের পরে পড়েন, ইফতারের আগে দোয়ার মাঝে হাতটা উঠায়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমার বাবা মাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমার বিবিকে জাহান্নাম থেকে বাঁচাও, আমার সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ইফতারের সময় টেলিভিশনের দিকে নজর নয়, ইফতারের সময় নজর আল্লাহর দিকে, আল্লাহর রহমতের দিকে। টিভিটা বন্ধ করে দেন কমপক্ষে 10টা মিনিট আগে। এবার দুরূদ শরীফ পড়েন, ইস্তিগফার পড়েন, আল্লাহর কাছে চান। রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে, আল্লাহ নবী বলেন লা ইউরাদ্দু, তার দোয়া ফেরত দেওয়া হয় না। আল্লাহর কাছে চাইতে হবে, চাইতে হবে। এভাবে বললে হবে না, তকদিরে যা আছে তাই হবে। আল্লাহ এটাও তকদিরও রেখেছেন, আবার দোয়াও করতে বলেছেন। আল্লাহর রাসূলের হাদিস, তকদির পরিবর্তন হয় না, তবে দোয়ার মাধ্যমে কখনো আল্লাহ তকদির পরিবর্তন করে দেন। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে তকদিরও পরিবর্তন হয়ে যায়। ইউনুস পয়গম্বর মাছের পেটে ঢুকেন নাই, বলেন না ঢুকছেন কিনা? ইউনুস পয়গম্বর মাছের পেটে ঢুকেছেন, ঢুকার পরে মুখ বন্ধ করে বসে রয়েন নাই। ইউনুস পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস পয়গম্বর দোয়া করেছেন, আমার আল্লাহ কোরআনে আয়াত বানায় রেখে দিয়েছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউনুস পয়গম্বর যদি দোয়া না পড়তো, মাছের পেটে যদি তাসবিহ না পড়তো, কিয়ামত পর্যন্ত মাছের পেটেই তাকে থাকতে হইতো। ঠিক না বেঠিক? তাইলে দোয়া পড়েছেন, আল্লাহ বিপদ থেকে মুক্ত করে দিয়েছেন। ওই দোয়া আমার আপনার দরকার আছে না নাই? বলেন না আছে না নাই? সারা বছর পারি না তাহাজ্জুদের নামাজ পড়তে, ও বাবা উঠেন না, মালিককে একটু ডাকেন। আল্লাহ ক্ষমা করে দিতে চান, আল্লাহ আপনাকে জান্নাত দিতে চান, আল্লাহ দেখতে চান বান্দা আমাকে একটু ডাকে কিনা, আমার কাছে চায় কিনা। সাহারি খাবো, 10-15 মিনিট একটু সময়টা বাড়ায়া, হাতে ঘুম থেকে উঠি, ওযু বানায়া, জায়নামাজ বিছায়া, ছোট ছোট সূরা দিয়ে 2 রাকাত কমপক্ষে 4 রাকাত নামাজ পড়েন, 8 রাকাত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, হাতটা উঠায়া দেন, বান্দা কি চাইবা চাও। আল্লাহ পাক ডাক দেন, বান্দা চাও, আমি আল্লাহ তোমার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিব। সুবহানাল্লাহ।
আরো জোরে সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে বান্দা চাও, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আপনার সন্তান অসুস্থ, আপনি নিজে অসুস্থ, বিবি অসুস্থ, মা বাবা অসুস্থ, ডাক্তারের কাছে যান, কোনো বাধা নাই। তবে সাহাবায়ে কেরামদের আদত ছিল আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন, তারপরে তারা দুনিয়া অন্য জায়গায় যাইতেন। আগে আল্লাহর কাছে চাইতেন। রোগ দিলেন যে আল্লাহ, কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া, ঔষধ বড়ি ছাড়া ওই আল্লাহ আপনার রোগ ভালো করতে পারেন কি পারেন না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহ মাফ করার কারখানা হলো রমজান মাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দা বান্দীরা, সূরা বাকারা 183 নং আয়াত আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, রোজা কি তোমাদের উপরে ফরজ করা হয়েছে, এটা নফল নয়। মন চাইলে রাখবো, মন চাইলে ছাড়বো না, না, রোজাকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে, নতুন কোন আমল নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্বের মানুষগুলোর উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যাতে করে তোমাদের অন্তরে তাকওয়া সৃষ্টি হয়। রোজা যার কবুল হবে, অন্তর তার পরিষ্কার হবে। আমার আল্লাহ পবিত্র, আল্লাহর জান্নাতও পবিত্র। ওই জান্নাতের মাঝে কোনো নাপাক ব্যক্তি প্রবেশ করতে পারবে না। গুনাহ নাপাক, যার অন্তরে গুনাহ বেশি হয়ে গিয়েছে, অন্তরটা নাপাক হয়ে গিয়েছে, এই নাপাক অন্তর নিয়ে যদি আপনি কবরে যান, এই নাপাক অন্তর নিয়ে যদি হাসরের ময়দানে উঠেন, আল্লাহু আকবার, আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ পবিত্র, আল্লাহর জান্নাত পবিত্র। কলবটাকে পবিত্র করার জন্য আল্লাহ পাক রমজান মাস দিয়েছেন, শবে কদর দিয়েছেন, শবে বরাত দিয়েছেন। বান্দা আয় আয়, হাঁটি দিলে তওবা কর, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে রহমত দিব। আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব। আমার কাছে চাও, আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা এই দুনিয়ার জমিনেই করে দিব। সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में है, ना नारी है ना नूरी। প্রশ্ন এক জায়গায়, যুবক ছেলে রোজা রাখতে চায় না, অনেক যুবতী মেয়ে রোজা রাখতে চায় না, বলে রোজা রাখতে কষ্ট হয়। দুনিয়ার এমন কোন কাজ আছে যেটা করতে কষ্ট হয় না? সব কাজে কষ্ট আছে না নাই? বলেন না, আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে মাঝে মাঝে একটু পরীক্ষা করেন, তার ঈমানটা কেমন পরীক্ষা করেন, একটু কষ্ট দেন। নবীগণ কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, আল্লাহওয়ালারা কষ্ট করেছেন। কথা বলেন ঠিক কি না? একজন সাহাবী, স্বাবলম্বী সাহাবী, ধনী সাহাবী, বিয়ে করেছে, সুন্দরী রূপসী নারী দেখে বিয়ে করেছে। অলংকার দিল, টাকা দিল, পয়সা দিল, মহারানা দিল, সব খরচা দিয়ে দিল। সুখের জিন্দেগি, কোনো জিনিসের অভাব নাই, যা চায় তাই পায়, স্বামীর ঘরে কোনো বস্তুর অভাব নাই। একদিন রাতের বেলায় গভীর রজনীতে হঠাৎ ঘুম ভেঙে যায়। বিবিকে ডেকে বলে, আমার পানির পিপাসা লেগেছে, আমাকে একটু পানি দাও। বিবি দৌড়া বাহিরে গেল পানি আনতে, এসে দেখে পানি আনতে আনতে স্বামী ঘুমায়া গেছে। এই দৃশ্য দেখে বিবি ভাবলো, আমি যদি ঘুমায়া যাই, একটু পরে না জানি আবার উঠে পানি তালাশ করবে, কিন্তু আমি যে পানি এনে রাখলাম হয়তো টের পাবে না, খোঁজাখুঁজি করেও পাবে না, স্বামীর কষ্ট হবে।
আমি পানি হাতে নিয়ে দাঁড়ায় যাই, যেন পানি স্বামী যখন পানি চাইবে, চোখ খুলে যখন পানি চাইবে, আমি যেন সাথে সাথে তার মনস্কামনা পুরা করতে পারি, আমি যেন স্বামীকে খুশি করতে পারি। আল্লাহু আকবার। নেককার বিবি। কিছুক্ষণ পরে স্বামীর ঘুমটা ভেঙে গেল। স্বামী ডেকে বলে, বিবি এইভাবে কষ্ট করে কেন পানির গ্লাস নিয়ে তুমি দাঁড়ায় রইলা? আল্লাহু আকবার। বিবি বলে, আপনি পানি চেয়েছেন, আমি যদি ঘুমায় যাই, না জানি আবার আপনার ঘুম ভেঙে যায়, আপনি পানি পানি তালাশ করবেন, পিপাসায় কষ্ট পাইবেন। আমি চাই না আমার মতো বিবির কারণে আপনি স্বামীর কষ্ট হোক। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর মহাব্বত, ভালোবাসা, এটা অনেক দামি জিনিস। বিবি ভালো, ঘরটা একটা জান্নাতের বাগান। বিবি এলোমেলো, ওই ঘরে কোনো শান্তি নাই, আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার স্বামী খুশি হয়ে গেল। বিবি, এই মুহূর্তে আমি তোমার উপরে পুরাপুরি খুশি। এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবা, আমি তোমার সব চাওয়া পাওয়া পূরণ করব। স্বর্ণ চাও, কয় ভরি চাইবা আমি দিয়ে দিব। বাইতুল্লাহ চাইবা, হজ করবা, আমি ব্যবস্থা করে দিব। যা চাও আমি সব কিছুর ব্যবস্থা করে দিব। বাড়ি চাও, বাড়ি বানায় দিব। যা চাও সব কিছুর ব্যবস্থা করে দিব। বিবি বলে, আমি আপনার কাছে কিছু চাইবো না। বলে, না, তোমাকে চাইতে হবে, আমার মন চাইতেছে আমি তোমাকে কিছু একটা দেই, তোমাকে খুশি করি। তুমি কি চাও না আমি তোমাকে খুশি করব? এবার বিবি ডেকে বলে, আমি যা চাইবো তুমি কি আমাকে তা দিবা? বলে, অবশ্যই দিব, আল্লাহর কসম আমি তোমাকে দেব। কি চাইবা চাও। কোন জিনিসের অভাব? টাকা পয়সা, ধন দৌলত, স্বর্ণ রূপা, কোনো কিছুর অভাব নাই। কি চাইবা চাও। বিবি বলেন, দিবেন? বলে, হ্যাঁ অবশ্যই দিব। যদি না দেন প্রশ্নই আসে না, অবশ্যই দিব। এবার বিবি ডেকে বলে, স্বামী গো, আপনি আমাকে তালাক দিয়ে দেন, আমি চলে যাই। স্বামীর মাথায় আসমান মনে হয় ভেঙে পড়লো। এ কি একটা চাওয়ার বস্তু হলো? তুমি কেন আমার কাছে তালাক চাইলা? আমি কি তোমাকে কখনো কষ্ট দিয়েছি? না। বলে, কোনো প্রশ্ন যুক্তি চলবে না। তাহলে? বলে, তাহলে কোনো প্রশ্ন নাই। বলেছ আমি যা চাইবো তা দিবা, দিয়ে দাও, আমি তোমার কাছে তালাক চাইলাম। সাধারণত কোনো ভালো মানুষ বিবিকে তালাক দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? দোষে গুণে মানুষ থাকে, 2 দিনের সংসার, সবরে মোহাব্বত ভালোবাসা নিয়ে চলতে হয়। দোষ নাই এমন কোন নারী আছে একটা ছাইরা আরেকটা আনবা, দেখবা আগেরটা যেমন ছিল এটা আরো ডেয়ারিং, পরে বলবা আগির আগে আর গিলা কত বালা আসিলা। গ্রাম দেশে বলে আর কি, আগেরটাই ভালো ছিল, বলে না আগেরটাই ভালো ছিল, ঠিক না? কত কিছু মানুষ চায়, এমন দুর্নীতি, মারামারি, পাথর মেরে মানুষের মাথা থেতলে দিচ্ছে, পাথর মেরে। মানুষ আফসোস করে বলে আগেরটাই ভালো ছিল। কথা ঠিক না বেঠিক? এখন আবার কেউ কেউ বলে পেশাব করে সবাইকে ভাসায়া দিবে। কেমন মানুষ, কেমন ভাষা! ক্ষমতার একটা চেয়ারের জন্য কাকে কি বলবে, আলেমদেরকে কি বলবে। আরে ভাই, তুমি একদল করো, তিনি আরেক দল করেন, যেই দল করো না কেন করো, দিন শেষে নির্বাচনের আগে যেমন আমরা ভাই ভাই, নির্বাচনের পরেও আমরা ভাই ভাই। যে পাস করবে অপরকে বুকে টেনে নিবে। পেশাব করার আর জায়গা পাও না, পেশাব করায় মানুষ ভাসায় দিবে, পেশাব করে দিবে। ওদের প্রস্রাব করা তো একটু সহজ, কেন? ওই তো যায় দাঁড়ায় প্রস্রাব করে দেয়, বসাও লাগে না, আবার টিস্যুও লাগে না, পানিও খরচ লাগে না। কথা বলেন না কেন, ঠিক না বেটি? আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বামী বলে, বিবি না, আমি তোমাকে তালাক দিতে পারবো না। বিবি বলে, তুমি বলেছ আমি যা চাই তুমি তা আমার চাওয়া পূরণ করবা।
এখন তো তোমাকে দাবি পূরণ করতেই হবে। বলে আমার মাথায় কিছু বুঝে আসে না, আগামীকাল নবীজির দরবারে যাব, আল্লাহর নবী যে ফায়সালা দেয় তুমি মানো। বলো অবশ্যই মানবো। নবী তো হক কথার ফায়সালা দিবে, ওয়াদা পূরণের কথা বলবে, ঠিক আছে নবীর দরবারে চলে যাব। সকালবেলায় স্বামী স্ত্রী দুইজন রওনা। কেউ কারোর সাথে তেমন কোনো কথা নাই। স্বামীর মাথায় বিশাল বড় পেরেশানির বোঝা। পথিমধ্যে যাওয়ার পরে একটা গর্তের মাঝে ভুলবশত স্বামীর পা ঢুইকা গেছে, পাটা মস্কায় পড়ে গেছে। বিবি দৌড়ায় ধরছে, তাকে উঠাইছে, তার গায়ের ওড়না দিয়ে স্বামীর পাটাকে সুন্দর করে পেঁচা। এবার ডাক দিয়ে বলে, স্বামী আমার, নবীর দরবারে আর যাওয়া লাগবে না, চলো বাড়ির দিকে ফিরো। তালাকও দেওয়া লাগবে না, নবীর দরবারেও আর যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ। স্বামী ডাক দিয়ে বলে, বিবি, জিন্দিগিতে কখনো আমি তোমাকে কষ্ট দেই নাই, আমি তোমার হক নষ্ট করি নাই, আমি তোমাকে কষ্ট দেই নাই, আমি তোমার হক নষ্ট করি নাই, কেন তুমি আমার কাছে তালাক চাইলা? আমার বুঝে আসে না, এখন আবার বলতেছো তালাক দেওয়া লাগবে না, ঘরে ফিরে যেতে। তার কারণ রহস্য বুঝলাম না। বিবি ডেকে বলে, স্বামী আমার, আল্লাহর নবীর কথা কি সত্য নয়? বলে, হ্যাঁ, আপনিই তো বলেছেন, নবীজি বলেছেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে মাঝে মাঝে বিপদ দিয়ে, কষ্ট দিয়ে, মুসিবত দিয়ে পরীক্ষা করেন। আপনার ঘরে আমি আসলাম, জীবনে কখনো কোনো পেরেশানি, কোনো বিপদ কষ্ট অনুভব করি না। আমার দিল সাক্ষী দিচ্ছে, নিশ্চয় আল্লাহ আপনাকে পছন্দ করেন না। যদি পছন্দ করতেন অবশ্যই মাঝে মাঝে আপনাকে বিপদ কষ্ট মুসিবত দিয়ে পরীক্ষা করতেন। জীবনেও আপনার সংসারে কষ্ট দেখলাম না। আমি চাই না এমন একজন ব্যক্তির ঘরে আমি থাকবো, তার সঙ্গে ঘর সংসার করব, যার উপরে আমার আল্লাহ অসন্তুষ্ট। আমি চাই এমন ব্যক্তির সাথে থাকতে যার উপরে আমার আল্লাহ রাজি, আমার আল্লাহ যার উপরে খুশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু যখন নবীর দরবারের দিকে রওনা দিলাম, পথিমধ্যে আপনার পা হোঁচটকে, আপনি গর্তের ভিতরে আপনার পা পড়ে পাটা মস্কে গেল, বিপদ চলে আসলো। এখন আমার কাছে স্পষ্ট হয়ে গেল, নিশ্চয়ই আপনি আল্লাহর পছন্দের বান্দা, এই জন্য আল্লাহ আপনাকে পরীক্ষা করেছেন। অতএব যাকে আল্লাহ পছন্দ করেন আমি তার সঙ্গে ঘর সংসার করতে রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নারী ছিলেন, দিনদার নারী। তাদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল? আজ বিয়ের পরে স্বামীর কাছে স্বর্ণ চাই, বিয়ের পরে স্বামীর কাছে টিভি চাই, স্বামীর কাছে মেয়েদের বিশাল বড় একটা দাবি, পেটে দুইটা খাবার ঢুকলে ঢুকবে, না ঢুকলে নাই, আমাকে একটা টাচ মোবাইল দাও। কথা ঠিক না বেঠিক? আমনগ এলাকার নাই মনে হয়। হ্যাঁ, আচ্ছা এখানে বুঝুন তো, এখানে যারা আছেন যে বিবির হাতে টাচ মোবাইল নাই, বাটন মোবাইল, এরকম কে আছেন? একটা দেখি, হাত উঠান দেখি। আমিও আছি, দেখা গেছে কিছু আছে, মোবাইলই বলে নাই, তো না থাকলে আমরা দিবেন করতে। সামর্থ্য আছে এরপরও দেন না, এরকম কে আছেন? সামর্থ্য আছে এরপরও। হ্যাঁ, মাশাআল্লাহ, এখন সংখ্যা কমে আসছে। টাচ মোবাইল হাতে দিবেন, কোরআন তেলাওয়াত বন্ধ, ঘর থেকে বন্ধ হয়ে যাবে। কথা ঠিক না? ঘর থেকে জিকির উঠে যাবে, কোরআন তেলাওয়াত উঠে যাবে। কোন বাচ্চা মোবাইল ছাড়া খায় না বলেন? যখন মোবাইল ছিল না, টাচ মোবাইল ছিল না, তখন কি বাচ্চারা না খেয়ে মারা গেছে? হ্যাঁ, তখন কি বাচ্চা না খেয়ে মারা গেছে? অভ্যাস করেন, অভ্যাস করেন। আপনি যেভাবে চালান সন্তান সেভাবে চলবে, সেভাবে ঘরে উঠবে। চোখ নষ্ট, মেধা নষ্ট, জীবন নষ্ট, পড়াশোনা নষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? মোবাইলের কারণে। যদি পারেন বিবিকে বলেন, বিবি টাচ মোবাইল না, প্রয়োজনে বাটন মোবাইল ইউজ করবা, টাচ মোবাইল না। যদি স্বর্ণ চাও স্বর্ণ কিনে দিব, যদি চাও বাইতুল্লাহ ঘুরায় আনবো, উমরা করাবো, এরপরও টাচ মোবাইল দিব না। জোরে কোন ঠিক কিনা? না না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কাছে রাখেন, বলে আমি যখন কাজের থেকে আসবো, তোমার জরুরত
আত্মীয় স্বজনের সাথে ইমুতে কথা বলবা, বলো, কোনো বাধা নাই। আল্লাহু আকবার। কিন্তু সার্বক্ষণিক যখন একটা মোবাইল, এটা একটা টিভি, বর্তমানের মোবাইল এটা আস্তে একটা সিনেমা, জোরে কোন ঠিক কিনা? আপনার সন্তান মোবাইলের দিকে তাকায়া তাকায়া কিভাবে জবাই করে সেটা দেখে আবার 2 দিন পরে আপনাকেও জবাই দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সন্তান মোবাইল দেখে দেখে এমন অশ্লীল বিষয়গুলো শিখছে, নিজের জীবন নষ্ট করে দিবে। ফাঁসি কিভাবে দেয়? কিছুদিন আগে, কয়েক মাস আগে সানার পারে একটা মার্ডার হয়েছে, সন্তান নিজে নিজে ফাঁসি দিয়েছে। এই সন্তান দেখলো কোথায়? ওই সন্তান দেখছি মোবাইলে। মোবাইলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে চেয়েছিলাম। রোজা রাখতে একটু কষ্ট, বেশি না, সামান্য একটু কষ্ট, কিন্তু আল্লাহর সাথে যদি বান্দার ইশক, মোহাব্বত, ভালোবাসা থাকে, ওই বান্দার কাছে রোজার আমল কষ্টকর মনে হবে না, ঠিক কিনা? আপনার বিবি, আপনার সন্তান যখন পায়খানা করে দেয়, ময়লা আবর্জনায় সব পুরা শরীর নষ্ট করে ফেললো, এই বিবি মুহূর্তের মাঝে উড়াল দিয়ে আসে, কাজের বুয়াকে বলে না, সেও ধরে না, নিজে নিজের সন্তান এটাকে বাথরুমে, গোসলখানায় ঢুকায়া ভালো করে পরিষ্কার করে, অপরের সন্তান ধরে না, নিজের সন্তানটাকে পরিষ্কার করে দেয়। কারণ কি? এই সন্তান আমি গর্ভে নিলাম, আমি পেটে ধারণ করলাম, এই সন্তানের সাথে আমার একটা মোহাব্বত, ভালোবাসার সম্পর্ক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমান ইমানদার, ওই আল্লাহ যিনি আপনাকে আমাকে বানাইলেন, কুকুর বানান নাই। চাইলে আল্লাহ কুকুর বানাইতে পারতেন কি পারতেন না? জোরে বলেন, পারতেন কি পারতেন না? শুকর বানাইতে চাইলে আল্লাহ পারতেন কি পারতেন না? অবশ্যই পারতেন। গরু ছাগলও আল্লাহ বানাইতে পারতেন, ভেড়া বকরিও আল্লাহ বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে শ্রেষ্ঠ মাখলুক মানুষ হিসেবে আল্লাহ বানাইলেন, অন্য নবীর উম্মত বানান নাই। বিনা দরখাস্তে আখিরি নবীর উম্মত, শেষ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। ওই আল্লাহ 2টা চোখ দিয়েছেন, জীবনে বিল দেওয়া লাগে নাই। সামান্য কয়েক ঘন্টার লাইটিং, এই মাহফিলের এটা একটা বিল দেওয়া লাগবে। এই জবান নামক মাউথ দিয়েছেন, জীবনেও বিল দেই না। 2টা বক্স দিলেন, কান, এটাও জীবনেও কখনো বিল দেই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আমার আল্লাহ, একটা তার পরিবর্তন লাগলো না, চোখের তার আছে, তার পরিবর্তন লাগে নাই। মাথার মাঝে অনেক লম্বা লম্বা চিকন 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 রগ আছে, আল্লাহ পাক সাজায় রাখছেন। আল্লাহু আকবার। জীবনও আপনার কাছ থেকে বিল চান নাই। আল্লাহ বড় দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আমাকে আপনাকে বানাইলেন। ওই আল্লাহর একটু গোলামি করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর সাথে সম্পর্ক রাখেন। আল্লাহর সাথে যদি বান্দার ইশক মোহাব্বতের সম্পর্ক হয়ে যায়, রোজা 1 মাস কেন, সারা বছর রোজা রাখলেও বান্দা কখনো বিরক্ত হবে না। জোরে কোন ঠিক কিনা? মোহাব্বত মানা ওয়া আলফাজ মিলাই নিহি জাতি, मोहब्बत माना व अल्फाज मिलाई नहीं जाती, वे नाजुक एक हकीकत है जो समझाई नहीं जाती, वे नाजुक एक हकीकत है जो समझाई नहीं जाती। मजबूर मुक़य्यद हो मोहब्बत में किसी के, मजबूर मुक़य्यद हो मोहब्बत में किसी की, कैदी हो मगर पाँव में जिंजीर नहीं है, कैदी हो मगर पाँव में जिंजीर नहीं है। मोहब्बत आजब एक जिनिस। हजरत हाकिम उम्मत मुजद्दिद मिल्लत शाह अशरफ आলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে অনেক মুরিদান থাকতেন, খাবার খাইতেন, প্রতিদিন অনেক রান্না বান্না হতো। দরবারে মাঝে মাঝে আপনার বাড়িতে, বাসা বাড়িতে বিড়াল দেখা যায়, আছে না? এরকম বিড়াল দরবারে থাকতো। পাকের ঘরে বিড়াল দেখতেছে মুরিদদের জন্য যে খাবারগুলো রান্না করা হয়েছে,
ডাউলের পাতিলের উপর দিয়ে, পাশের উপর দিয়ে একটা সাপ দৌড়াইয়া যাচ্ছিল। হঠাৎ ওই ডাউলের ডেগের মাঝে সাপটা পড়ে মারা গেল। গোটা ডালগুলো বিষাক্ত হয়ে গেল, সাপ নিচে পড়ে আছে। বাবুর্চি বাহিরে গেল, কিছুক্ষণ পরে আসছে, খাবার পরিবেশন করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা বিড়াল, তার ভিতরে মোহাব্বত, ভালোবাসা, তার অনুভূতি কেমন। বাবুর্চি যখন ভিতরে ঢুকলো, বিড়াল একবার কাপড় টাইনা ডাউলের ফাতিলে দেয়, এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়। বিড়ালের লাফালাফি কান্নাকাটি দেখে, অস্থিরতা দেখে বাবুর্চি বুঝতে পারে না, লাঠি দিয়ে ফেলে দেয়, লাঠির আঘাত দিয়ে ফেলে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিড়াল যখন দেখলো কোনোভাবেই তাকে বোঝানো যায় না, বিড়াল যখন দেখলো কোনোভাবেই বাবুর্চিকে আমি বুঝাইতে পারলাম না, একটু পরে খাবারগুলো পরিবেশন হবে, এই খানকার মাঝে খাবার পরিবেশন করা হবে। বিষাক্ত ডাল, সাপ মরে ড্যাগের ভিতরে পড়ে আছে। এই ড্যাগের ডাউলগুলো যারা যারা খাবে সবাই মারা যাবে, আমি একা মরে যাই, সবাই বেঁচে যাক। মুহূর্তের মাঝে বিড়াল যখন দেখলো বাবুর্চি এখন এই ডালগুলো পরিবেশন করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজে বাবুর্চিকে বুঝাইতে পারে নাই, বিড়াল নিজেই গরম ড্যাগের, গরম ডাউলের ড্যাগের মাঝে নিজেকে সুপর্দ করে জীবন শেষ করে দিল। এই ড্যাগ ডাউল যখন বাবুর্চি বাহিরে ফেলে দিতে যায়, তখন তার রহস্যটা তার সামনে ফুটে উঠে। দেখে ড্যাগের নিচের মাঝে বিষাক্ত সাপ মরে পড়ে আছে, ঠিক কিনা? এতক্ষণ বুঝতে পারে নাই বিড়ালও মোহাব্বত। আল্লাহু আকবার। बिरलेरो मोहब्बत बेइश्क़े नबी जिसने दिया दर्से बुखारी आता है बुखार उसको बुखारी नहीं आता ज़मज़म भी पिया फिर न बुझी आगे जगर की काबा भी गया फिर न बुझी इश्क़ सनम का काबा भी गया फिर न बुझी इश्क़ सनम का आहिस्ता कदम नीची निगाह पुस्त हो आवाज आहिस्ता कदम नीची निगाह पुस्त हो आवाज खाबेदा यहाँ खाके रसूल अरबी है अल्लाहु अकबर अल्लाहु अकबर मोहब्बत आजब एक जिनिस अल्लाहु अकबर हिजरतेर सफरे गार सौरार मजे 3 दिन আল্লাহর নবী হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে অবস্থান করলেন। ঢোকার আগে আবু বকর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গর্তের ভিতরে, গুহার ভিতরে পরে ঢুকেন, আগে আমি ভিতরে ঢুকি। যদি কোনো বিষাক্ত কীটপতঙ্গ থাকে, বিষাক্ত যদি কোনো সাপ থাকে, আপনার উপরে আক্রমণ আসতে পারে, আমি চাই না আমি থাকতে আপনার উপরে বিপদ আসুক। হযরতে আবু বকর আগে গুহার ভিতরে ঢুকে পড়লেন। ঢুকে গুহাটা পরিষ্কার করলেন, গাড়ের সাওরটা পরিষ্কার করলেন। অনেকগুলো ছিদ্র দেখলেন, ওই ছিদ্রের মুখগুলো কাপড় ছিঁড়ে ছিঁড়ে সবগুলো মুখ বন্ধ করেছেন, মজবুত করে বন্ধ করলেন। কাপড় শেষ হয়ে গেল, একটা ছিদ্র বাকি। হযরতে আবু বকর পায়ের মুড়া দাঁড়ায় ওই ছিদ্রটা বন্ধ করে রাখলেন। আর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসেন, আরাম করেন। নবীজি ক্লান্ত। গুহার ভিতরে ঢুকে আবু বকর রান বিছায়া দিলেন। পয়গম্বর, আমার রানকে আপনি বালিশ বানায়া আপনি আরাম করেন। আল্লাহু আকবার। ওদিকে বিষাক্ত সাপ বহুদিন যাবত অপেক্ষায় ছিল, টের পেয়ে গেছে রহমাতুল লিল আলামিন এখানে আসতে পারেন, নবীজিকে এক নজর দেখবেন, অপেক্ষায় ছিল। কিন্তু নবীজি আসছেন, টের পেয়ে গেছেন, এই ছিদ্র দিয়ে বের হতে যায়, একটা নজর নবীকে দেখবে, পারে না, বন্ধ। ওই ছিদ্র দিয়ে মুখ বের করতে চায়, বন্ধ। অপর ছিদ্র দিয়ে মুখটা বের করতে চায়, বন্ধ। যেই ছিদ্রের মুখে আবু বকর পা রাখলো, ওই ছিদ্রটা দেখা যায় একটু নরম নরম, গোশত নরম নরম, জোরে আঘাত করতেছে, একের পর এক আঘাত করতেছে, আক্রমণ করতেছে। আল্লাহু আকবার। আবু বকর, আল্লাহর নবী আবু বকরের রানের উপরে মাথা রাখিয়ে ঘুমায় গেছে।
ওদিকে সাপ আক্রমণ করতেছে। আবু বকর আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগিতে আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয়। এক নাম্বার আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া থাকা, আন্নাযরু ইলা ওয়াজহিকা, আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া থাকা। দুই নাম্বার আপনার জন্য আমার সম্পদগুলো ব্যয় করা। তিন নাম্বার আমার কন্যা আপনার বিবাহে থাকা আমার কাছে বেশি পছন্দ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর যে নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আছে, ওদিকে সাপের আক্রমণ, পুরা শরীর বিষাক্ত হয়ে গিয়েছে, এরপরও নবীর মুহাব্বত নিয়ে তাকায় আছে, পাটা সরায় না, একটু পরিমাণও নাড়াচাড়া করে না। বিষের মাত্রা যখন বেড়ে পড়লো, চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে নবীজির চেহারা মোবারকে। ঘুম ভেঙে গেল। আবু বকর, কি হলো? আল্লাহু আকবার বলে, সাপ আমাকে আক্রমণ করতেছে। কোথায় আক্রমণ করছি? আল্লাহর নবী একটু থুতু লাগায় দিলেন, মুহূর্তের মাঝে হযরতে আবু বকর পুরাপুরি সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। মুহাব্বত যদি থাকে, মুহাব্বত, রোজা একটু কষ্টকর হবে না। মুহাব্বত যদি থাকে, 20 রাকাত তারাবির নামাজ আবার আপনার কাছে কষ্ট হবে না। অল্প আমল করব, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সাথে রমাদান মাসে অল্প আমল করব। আল্লাহু আকবার। অল্প আমল জাহান্নাম থেকে মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা শুধু তোমাদের উপরে কোনো বিধান চাপা দেওয়া হয় নাই, এই বিধান তোমাদের পূর্বের মানুষগুলোর উপরেও দেওয়া হয়েছিল। রোজা রাখলে কি লাভ হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে তাকওয়া সৃষ্টি হবে, তোমরা হবে মুত্তাকি। আর আল্লাহ কোরআনে অন্যত্র ইরশাদ করেন, আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত একমাত্র মুত্তাকিনদের জন্যই সৃষ্টি করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।